গৌরনদী উপজেলার খানজাপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে মাঠ দিবস, যেখানে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল তিলের জাত বিনা তিল 2 এর সাথে স্থানীয় জাতের প্রায়োগিক মূল্যায়ন করা হয়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা বরিশাল উপকেন্দ্র এই মাঠ দিবসের আয়োজন করে গৌরনদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিনার মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর সয়মা খাতুন। গবেষকরা জানান, দেশে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে কৃষকের মাঠে বিনা তিল 2 গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের তেল জাতীয় ফসল আবাদ বৃদ্ধি করার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। আমাদের খরিফ এক মৌসুমে তিল এবং তিসি দুটোই আমাদের এই এলাকায় আবাদ হয়ে থাকে। আমরা এবার 5 হেক্টর জমিতে তিল আবাদ করার টার্গেট নিয়েছিলাম। আমরা প্রায় 4.5 হেক্টর জমিতে তিল আবাদটা অর্জন করতে সক্ষম হয়েছি। গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত জাতগুলো কৃষকের মাঝে দিতে পারি, তাহলে কিন্তু কৃষক ফলন বেশি পাবে। সেক্ষেত্রে তারা লাভবান হয়ে আগ্রহ প্রকাশ করবে যে মুগ বা পাটের পরিবর্তে তারা তিল করবে। এর উচ্চ ফলন ও লাভজনক উৎপাদনে কৃষকরা আগ্রহী হচ্ছেন। তিলের চাষ করছি বিনা 2, ভালো হয়েছে, মোটামুটি খারাপ হয় না, ইনশাল্লাহ অনেক ভালো। তিল 2 আমার এই জায়গায় দেখে অনেক চাষি আগ্রহ করেছে। আগামী বছর তারাও বিনা তিল 2 এই খানজাপুরে চারিদিকে ছিটিয়ে যাবে। এবার গৌরনদী উপজেলায় 5 হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে 4.5 হেক্টর জমিতে তিল চাষ হচ্ছে। মাঠ দিবসে অংশ নেন 50 জন কৃষক কৃষানী। কৃষি বিভাগ আশা করছে ভবিষ্যতে আরও বেশি জমিতে তিল চাষ হবে। নাফিউল ইহসান, দৃষ্টি 24।